হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ঘুমের থেকে উঠেই দেখি জানলা দিয়ে ফুটফুটে রোদ দেখা যাচ্ছে। আর এই রোদটা কি হাতছাড়া করা যায়? তো বেশ কদিন ধরে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর আজকেই আমি অনেক দিন পরে ভালো রোদ দেখতে পাচ্ছি। তো বৃষ্টি না হলেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ প্রত্যেক দিনই থাকে। তো আজকে ভাবলাম এই রোদ আর হাতছাড়া করা যাবে না, তো তার জন্য আলমারি খুলে সমস্ত শাড়িগুলো আমি বের করে নিলাম। আর এইগুলো কিন্তু সব তোলা শাড়ি। তো শাড়ির সাথে সাথে আমি ব্লাউজগুলো বের করে নিলাম, কারণ শাড়ি ব্লাউজ একসাথেই রোদে দেবো। তো চলো এবার যাওয়া যাক আমাদের ছাদের ওপরে। কিন্তু এতগুলো শাড়ি কি করে নিয়ে যাব এটাই ভাবছি। তারপরে ভাবলাম হ্যাঙ্গার শুধুই নিয়ে যাই, তাহলে আমার একটু নিয়ে যেতে সুবিধা হবে। আর শাড়ি কিন্তু সবগুলো একটু ভারী ভারী, তোলা শাড়ি তো একটু ভারী হয়। তো তার জন্য কিন্তু একসঙ্গে আমি সবগুলো নিতে পারলাম না, তো অল্প অল্প করেই নিয়ে যাই। এখন আমার 2-3 বার আসতেই হবে। তো তারপরে আমি চলে আসলাম আমাদের ছাদের ওপরে, আর ছাদের দরজাটা খুলেই দেখি খুব সুন্দর একদম নীল আকাশ। দেখো কত সুন্দর লাগছে, আর তার মধ্যে একটু সাদা মেঘ, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর সকালবেলা বলে আরও বেশি সুন্দর লাগছে, কারণ ফুটফুটে রোদ এখন উঠেছে, মানে উঠতি রোদ বেশি সুন্দর লাগে। আর এদিকে দেখো আমাদের ছাদের উপরে ওয়েদারটা কতটা সুন্দর লাগছে। চারিপাশে বেশ নারকেল গাছ আছে, আর এই নারকেল গাছগুলোর জন্যই কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে। তো তারপরে কিন্তু আমি ছাদে কয়েক সেকেন্ড গেছি, এর মধ্যেই মনে হচ্ছে যে আমার মাথার উপরে একদম চড়া রোদ, আর মুখ একদম জ্বলে যাচ্ছে। তো তার জন্য আমি আমার স্কার্ফটা একটু গায়ে জড়িয়ে নিলাম, কেন ভীষণ ভীষণ রোদের তাপ। তো তারপরে আমি এক এক করে কিন্তু আমার শাড়িগুলো মেলতে শুরু করেছি। আর এদিকে দেখো এখনও কিন্তু ছাদ ভেজা আছে অল্প অল্প, কারণ রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে। আর সকালবেলা যে এত সুন্দর রোদ দেখতে পাবো সেটা ভাবিনি। আর তো বেশ কিছুদিন ধরেই ভাবছি শাড়িগুলো রোদ্রে দেবো, কিন্তু একদম এরকম টাটকা রোদ অনেক দিন দেখতে পাইনি। ওই হালকা রোদ হালকা মেঘ এরকমভাবে প্রত্যেক দিন দেখি। আর হ্যাঁ, যারা জানো না তারা ভাবছো কি দিদিভাই কি পাগল হয়ে গেল নাকি, এখন আলমারি খুলে এত রোদ্রের মধ্যে সব শাড়িগুলো কেন মেলছে। তো আমি কিন্তু আমার আইবুড়োবেলার থেকেই, আমার যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার মা জেঠিমা ঠাকুমা বলতেন যে ভাদরে রোদ পোশাকে লাগাতে হয়। তো তার জন্য তোলা জামা কাপড় একদিন ভাদ্র মাসে রোদে দিতে হয়। তো এটা কিসের জন্য বলতেন তারা জানি না, বাট একদিক থেকে ভালো, কারণ সারা বছর ধরো জামা কাপড় ওই আলমারি বোঝাই করে আমরা রেখে দিই। তো অনেক পোশাক হয়তো আমরা পরিও না, অনেক দিন ধরে এক জায়গাতেই পরে থাকে। তো সেইগুলো কিন্তু রোদে দিলে সেটা ভালো যত্নে থাকে, আর একটু গরম হয়ে যায়। আর আর যেহেতু আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, তো বর্ষার মধ্যেও কিন্তু জামা কাপড় একটা নরম ভাব থাকে, আর অনেক দিন ধরে থাকলে কিন্তু একটা গন্ধ হয়ে যায়। আর রোদে দিলে কিন্তু সব দিক থেকেই ভালো হয়। তো আমিও এইরকমভাবে প্রত্যেক বছর ভাদ্র মাসে একদিন করে রোদে দিই সমস্ত জামা কাপড়। তো একদিনে হয় না, দুদিন করে দিতে হয়, অর্ধেক করে, কারণ একদিনে সব হয়ে ওঠে না। তো আমার কিন্তু শাড়িগুলো তোমাদের সাথে গল্প করতে করতে সব মেলা হয়ে গেল। তো এবার আমার ব্লাউজগুলোও দিয়ে দেবো। তো নতুন পোশাক আমি আজকে শাড়ি ব্লাউজটা দিচ্ছি, আর পরের দিন দেবো লেহেঙ্গা, আর যত চুড়িদার কুর্তি আছে সেইগুলো দিয়ে দেবো। তো আর মায়েরগুলো আছে, মায়েরগুলো রোদ্রে দেবো। তো যেহেতু যদি বর্ষা না হয়, বর্ষা নামলে তো আবার শুরু হয়ে গেল 3-4 দিন ধরে। তো আমাদের এখানে কিন্তু এরকম পরপর একদিন বাদে একদিন বৃষ্টি হতেই থাকছে। আর হ্যাঁ, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? দেখো আমার মাথার ওপরে মেঘ কেমনভাবে ভেসে ভেসে যাচ্ছে। তো হ্যাঁ, হঠাৎ করে আমার নজরেও আসলো, আর বেশ ভালো লাগছিল দেখতে, এক জায়গা থেকে আর এক জায়গায় কেমনভাবে ভেসে ভেসে যাচ্ছে। তো এই দেখো আমার কিন্তু সব শাড়ি মেলা হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমার কিন্তু সব শাড়ি মেলা হয়ে গেছে, আর আমাদের দড়িগুলো এতটা দুর্বল যে ছিঁড়ে না যায় এটাই ভাবছি। আর এখনও ছাদ হালকা হালকা ভেজা রয়েছে, তোমাদেরকে বললাম। তো এরকম রাউন্ড করে সব মেলে দিয়েছি, আর ওই দিকে দিয়েছি কিছু। আর এদিকে দেখো আমাদের ছাদের উপরে কিন্তু বিচুলি গাদাও আছে, এখানে ধান আছে, গম আছে। ঘরে যেহেতু বেশি জায়গা নেই, তো তার জন্য আমাদের ছাদের উপরেই সব থাকে। আর এইদিকে দেখো আমার কিন্তু ভীষণ গরম লেগে গেছে। তো তারপরে আর কিছু কটা শাড়ি বাকি আছে, তো সেই কটা নিতে এসেছি। কিন্তু আমার আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে আমার এক্ষুনি মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে, এত গরম। আর চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছে, মানে রোদের থেকে ঘরে আসলে না একদম অন্ধকার হয়ে যায় চোখ। আমার তো হয়, জানি না আর কারোর হয় কি না। তো তারপরে ভীষণ গরম লেগে গেছে, আর এখানে তো আমি ঘেমে পুরো স্নান। তো তারপরে কিন্তু আবার 2-3 ঘন্টা পরে আবার আমার সমস্ত কাজ সেরে আমি কিন্তু তুলে নিয়ে এসেছি শাড়িগুলো, দেখতে পাচ্ছ। তারপরে আবার এক এক করে শাড়িগুলো ভাঁজ করে, তো আমি বেশি
ভাঁজ খুলিনি, এক ভাঁজ দু ভাঁজ খুলেই আমি রোদে দিয়েছিলাম, কিন্তু যেগুলো একটু ঘুটিয়ে গেছে সেগুলো আবার ভাঁজ করে আলমারিতে তুলে ধুচ্ছি। তো এক হাতে সব কাজ করে নিচ্ছি, নাহলে এগুলো আবার পরে করলে আরও বেশি কষ্ট হবে। তো কষ্ট যেহেতু হয়ে গেছে একবারেই আমি সব কষ্ট করে নিচ্ছি। তো এদিকে আমার দীপ্রসোনা দেখো কি সুন্দর খেলা করছে, এই হ্যাঙ্গারগুলো নেওয়ার জন্য ও খুব বায়না ধরে, বাট কোনোদিন ওকে আমি দিই না, তো আজকে হাতে পেয়ে গেছে। তো তারপরে আমি গোছাতে থাকি। আর তোমরা কিন্তু আমার ভিডিওটা থেকে লাইক না করে যেও না, আর পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো সকলকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দৈনন্দিন দেখতে থাকো। আর এদিকে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো বাই, টাটা।